পরপর দুটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি এলাকা জুড়ে। এনায়েতপুরে অ্যাসবেস্টারের চাল ভেঙে দুটি অনলাইন সার্ভিসের দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক ইমরান হোসেন অভিযোগ, তার দোকানে নগদ প্রায় 60,000 টাকা, দুটি ল্যাপটপ ও প্রিন্টার চুরি হয়েছে। ইতিমধ্যে পুলিশ দোকান দেখে গেছেন। অন্যদিকে দোকানদার নূর হোসেনের অভিযোগ, আমার দোকানের অ্যাসবেস্টার ভেঙে নগদ প্রায় 50,000 টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতী। থানায় লিখিত অভিযোগ দায়ের করব। দেখলাম বাজারে আমার দোকানটা খুললাম তো দেখছি 3 ঘন্টা করে আছে, ওর রেস্টটা ভাঙা আছে। তারপরে জানালাম সবাইকে, দেখে শুনে হলো, তারপরে দেখলাম ভিতরে ঢুকে ক্যাশ ড্রয়ার খোলা আছে। তারপরে দেখলাম 50,000 টাকা ছিল, ওটা সবে একটাও নাই। পুরো দোকান আউল বল করে দিয়েছে। কম্পিউটার নিয়ে ভাগার চেষ্টা করলো, ভাগতে পারেনি। ওটাই দেখলাম। আবার থানাতে জানালাম, থানা থেকে আসলো লোক। অভিযোগ এখন করিনি, করবো। এটা বলতে পারবো না কারা করেছে। এনায়েতপুর বাজারে পাশে আর আমার দুটো দোকানে চুরি হয়েছে। ফার্স্টে ঘটেছে কিছুদিন পরে, 4 বছর। আচ্ছা, প্রশাসনের কাছে চাইছি প্রশাসন দেখে। কাল রাত্রে আমাদেরকে 12টার পরে হয়তো হয়েছে। আমি আজকে সকালে যখন বাড়িতে ঘুমিয়ে উঠি তখন পাশের দোকানদার বলে যে এরকম হয়েছে। তখন আমি এসে দেখি যে ওনার অ্যালবেস্টার ভাঙা আছে। তারপরে নিজেরটা খুলে দেখি আমি, আমারও সেই সেম আছে, খোলা আছে। তারপরে দেখি যে আমার দুটো ল্যাপটপ ছিল, সেই দুটো ল্যাপটপে নাই। তারপরে পাশে একটা প্রিন্টার ছিল, সেই প্রিন্টারটা নাই। তারপরে দেখছি যে আমার ড্রয়ারটা যে টাকা পয়সা থাকে, সে টাকা পয়সা ড্রয়ারে যে ছিঁড়া ফাটা যা নোট ছিল কোনোটাই নাই। তারপরে এই ঢোকে আমার 5 টাকা নোট, 2 টাকা নোট, মানে অর্ধেকটা ছিল, 10 টাকা নোট ছিল প্রায়, সেটাও নাই। প্লাস 2 টাকা 5 টাকার নোট একটা ক্যারি ব্যাগে আমি মসজিদে রেজকি নিয়েছিলাম পাবলিকের জন্য, যে সমস্যা হয় সেটাও নাই। আনুমানিক আমার অ্যামাউন্টটা প্রায় 60,000 টাকার মতো, সেটাও নাই। আর ল্যাপটপ প্রায় আমার আনুমানিক যদি হয়তো 2 থেকে 2.5 লাখ টাকার মতো আমার। সেটা তো এখন না জানা পর্যন্ত আনুমানিক আমরা বলতে পারছি না, যেটার জন্য পুলিশ তদন্তে নেমেছে। এবার পুলিশ দেখে গেছে, অভিযোগ করেনি এখন পর্যন্ত, তা এখন গিয়ে করব আমরা। আমার দোকান এনায়েতপুর বাজার, পাশাপাশি দুটা দোকানেই জড়ি। এরকম ঘটনা আগে কখনো হয়নি, এবার এটা মর্মান্তিক ঘটনা যে এরকম অবস্থাতেই হয়েছে। আমরা এই প্রশাসনের কাছে একটাই চাই যে কি, মানে দোষীকে ধরা হোক বা উন্নত ব্যবস্থা যেটা হবে সেটা।